হ্যালো বন্ধুরা, এ বিশেষ লাইফস্টাইলের তরফ থেকে আজকে আমি আবারও একটু নতুন রান্না নিয়ে আসলাম, কাঁকরোল ভর্তা। তার জন্য প্রথমে কাঁকরোলগুলোকে আমি আলু ভাজার মতন করে ঝিরিঝিরি করে কেটে নিলাম। এই দেখো বন্ধুরা, আমি কাটছি। কাঁকরোলগুলোকে তোমরা পারবে যতটা পারবে ততটা পাতলা এবং ঝিরিঝিরি করে কাটবে, তবে খেতে সুন্দর লাগবে। এ দেখো বন্ধুরা, আমার কাটা কমপ্লিট। এবার আমি এটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। এটির মধ্যে আমার লাগবে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কোয়া, ধনে পাতাগুলোকে আমি ধুয়ে কেটে রেখেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আমার, আমি এবার কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। এক এক করে কাঁকরোলগুলোকে সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটিকে আমি ভাজা ভাজা করলাম। নেড়ে চেড়ে সুন্দর করে হালকা ভাজা করব। হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই আমার যা দেওয়ার দেবো। হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লবণ দেব পরিমাণ মতন। তোমাদের যতটুকু থাকবে সেই পরিমাণ মতন লবণটা দেবে। তারপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো, এটাও পরিমাণ মতন দেবে। হলুদ আর লবণ দেওয়ার পরে আমি এটিকে ভালো করে নেড়ে নেব। এবার আমার কাজ শুধু এটিকে ভাজা করব। যতক্ষণ সময় লাগবে আমি এটাকে সুন্দর করে হালকা আঁচে ভাজতে থাকবো। তোমরা মিডিয়াম আঁচও দিতে পারো, মিডিয়াম হালকা পরিমাণ মতন বুঝেই আর কি ভাজবে। আমার ভাজা কমপ্লিট। এবার এটিকে আমি নামিয়ে নিলাম, একটি থালের মধ্যে নামিয়ে নিলাম। কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো এবং সর্ষের তেল ইউজ করব। রসুনের টুকরোগুলোকে দিয়ে আর শুকনো লঙ্কাটাকে দিয়ে একসাথে ভাজা করে নেব। যখন তোমরা শুকনো লঙ্কা আর রসুনগুলোকে ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে করে নেবে। এই দেখো বন্ধুরা, আমি আস্তে করে নিয়েছি বলে আমার একটু সময় লাগছে। আমি আস্তে করে ভেজে নিলাম, নাহলে বেশি জোরে দিলে পুড়ে যাবে না তাড়াতাড়ি। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপরে লঙ্কাগুলোকে, কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি ভাজা ভাজা করব। এর মধ্যে কিন্তু লবণ হলুদ কিচ্ছু দেবে না, শুধু জাস্ট ভাজবে। এ দেখো বন্ধুরা, আমার ভাজা প্রায় কমপ্লিট। তোমরাও কিন্তু আস্তে আঁচ দিয়েই ভেজো। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। পেঁয়াজগুলোকে নামিয়ে নেওয়ার পরে আমার এবার একটি কাজ, এটিকে সুন্দর করে মাখতে হবে। তোমরা এবার দেখে নাও এটিকে কিভাবে মাখবে। প্রথমে রসুনের টুকরোগুলোকে সুন্দর করে ভালো করে হাত দিয়ে ডলে ডলে নিয়ে মিশ করে নেবে। তারপরে শুকনো লঙ্কাগুলোকে এক এক করে ওরকম সেমভাবে ডলে নেবে। আমার দেখো শুকনো লঙ্কা হয়ে গেছে। এবার তোমরা কাঁচা লঙ্কাগুলোকেও সুন্দরভাবে ওভাবে মেখে নেবে। বন্ধুরা, তোমরা এই ডিশটি বাড়িতে অবশ্যই রান্না করে দেখো, খুব টেস্টি লাগে খেতে। সব সময় কাঁকরোল আনলে পরে বাজার থেকে ওই ভাজা খাও গোল গোল করে, না হলে তরকারিতে দিয়ে খাও, ভালো লাগে না। এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমাদের এই ডিশটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আমার পুরো মাখাটা কমপ্লিট হয়ে গেছে দেখো। এবার আমি এর মধ্যে পেঁয়াজটাকে অ্যাড করে দেবো। পেঁয়াজটা নিয়েও সুন্দর করে মেখে নিলাম। এবার আমি কাঁকরোল ভাজাগুলোকেও নিয়ে একসাথে মেখে নেব। এই পুরো ডিশটি কিন্তু কতটা ভালো লাগবে খেতে সেটা নির্ভর করবে পুরোটাই এই মাখার ওপরে। রসুনের টুকরোগুলো যদি মুখে লাগে তখন কিন্তু ওটা ভালো লাগবে না খেতে, তাই ভালো করে এটিকে সময় নিয়ে মাখবে। তারপরে মাখা কমপ্লিট হয়ে গেলে ধনেপাতা কুচিগুলোকে দিয়ে সুন্দর করে আবার মেখে নেবে। দেখলে হবে না কিন্তু বন্ধুরা, এটি অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে। আর কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে গিয়ে কিন্তু অবশ্যই জানাবে। এই যে আমার ডিশটি কমপ্লিট, দেখো কত ভালো লাগছে।